চলছে প্রচণ্ড, জলসংকট নিয়ে পুরুলিয়া পৌরসভা কতটা প্রস্তুত? অলরেডি কাঁসাই নদীতে আমাদের সোর্সের কাজ চলছে। আমাদের যে সমস্ত পাম্পগুলো ছিল সেই পাম্পগুলো সার্জিং চলছে। গতকাল 2টো পাম্প সার্জিং হয়ে গেছে, আজকে আরও 3টে পাম্পের কাজ চলছে। আমরা আমাদের যে সোর্স, যেটা তেলিডি পাম্প, আমাদের নদীগর্ভ কাঁসাই নদী এবং শিমুলিয়া এবং এদিকে টাবর বর্ডার, সবগুলোতেই সার্জিং করে জলটা যাতে আরও বেশি করে তুলতে পারি, ডিপ টিউবওয়েলগুলোকে আরও বেশি সার্জিং করে ভূগর্ভস্থ থেকে যাতে জল বেশি পরিমাণে তুলতে পারি তার ব্যবস্থা গ্রহণ করছি। সাথে সাথে অপচয় যাতে খুব বেশি জলের না হয় সেটাও আমরা পদক্ষেপ নিচ্ছি। মূলত কীরকম আশঙ্কা দেখছেন এই মুহূর্তে? এখন পুরোটাই তো প্রকৃতির উপর নির্ভরশীল। জলের রিসোর্স তো প্রকৃতি থেকে আসে। এখন যেভাবে দাবদাহ বাড়ছে, স্বাভাবিক আপনারা তো জানেন যে এই সময় জলের লেয়ার নিচে নেমে যায়, সেন্ড ডিপোজিট কম। আমাদের যে হারে সেন্ড ডিপোজিট থাকা কথা পাম্প স্টেশন নদী গর্ভে, সেটা কমে গেছে। তো এখন অল্টারনেটিভ ব্যবস্থা কিছু নেই। বারবার মিটিংয়ে আমাদের পৌরসভা থেকে আমি একটাই বক্তব্য তুলে ধরেছি যে আমাদের জলের রিসোর্স দিতে হবে, জলের সোর্স তৈরি করে দিতে হবে। তো সেই নিয়ে প্রশাসনিক আলোচনা চলছে। আইআইটি থেকে বিভিন্ন প্রপোজাল গেছে, যেগুলো আমরা ইউডিএমএতে পাঠিয়েওছি। সেগুলো যাতে বর্ষার জল কী করে ধরে রাখা যায়, তার ব্যবস্থা যাতে কী করা যায় সেটা এক্সপার্টরা বলতে পারবে। কারণ নদী গর্ভে বাঁধ দিয়ে জল ধরে রাখা সেই ধরনের তো প্রভিশন নেই। তাহলে এই ক্ষেত্রে কী করে জল ধরে রাখা যাবে, সেই সমস্ত বিষয়টা দপ্তরকে জানিয়েছি। পুরুলিয়া শহরে যেসব গভীর কূপগুলো রয়েছে সেগুলো কি সংস্কার? অলরেডি সেগুলো রানিং আছে। সমস্ত আমাদের গভীর নলকূপ এবং এমনি যেগুলো রেগুলার, বিশেষে আলাদা আমাদের বোরওয়েল সেকশন আছে, তারা রেগুলার বিভিন্ন জায়গা থেকে যখন কমপ্লেন আসছে, এবং বিগত দিনে আমরা শহরের সমস্ত পুকুরকে সংস্কার করেছিলাম। এবারও বিভিন্ন পুকুর সংস্কার চলছে, আপনারা দেখেছেন, কাজ চলছে। আমাদের সমস্ত টিউবওয়েলগুলো আমাদের রিপেয়ারিং হয় রীতিমতো, এবং যখন যেখান থেকে খবর আসে সঙ্গে সঙ্গে টিউবওয়েলের টিম চলে যাচ্ছে। আমরা বিগত বছর সমস্ত কুয়োগুলোকে করেছিলাম, এবছরও সমস্ত কুয়োগুলোকে আমরা ঝালাই করার একটা প্রপোজাল নিয়েছি। খুব শীঘ্রই কাজ শুরু করে দেবো।